নমস্কার বন্ধুরা, শ্রী ব্লগে আপনাদের স্বাগত জানাই। শনিবার খাওয়া দাওয়ার পর আমি আর আমার ক্যামেরাম্যান বসেছিলাম, খুব বোর লাগছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি মানে ছোট্ট একটা ব্লগ করি। আমার চ্যানেলটির আজকে জন্মদিন বলতে পারেন। আজ প্রথম আমি কদিন আগে সিকিম গেছিলাম, তো সেখানে গিয়ে আমরা রাফটিং করেছিলাম। ওই রাফটিংয়ের বোটিংয়ের যে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও দিয়ে শুরু করেছি। এটা আমাদের শুরু পথ চলা। আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের সঙ্গে নিয়ে আমরা অনেক দূর যেতে পারি। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। এখন যাচ্ছি একটা ছোট ব্লগ করতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই। তো বন্ধুরা, বাসে উঠে গেছি, আমরা যাচ্ছি মানি স্কোয়ারের উদ্দেশ্যে। গিয়ে দেখা হচ্ছে। তো অবশেষে পৌঁছলাম মানি স্কোয়ার। আমরা যে বাসটিতে এসেছি সেটা একটি সাদা ভূতলের বাস, কামালগাছি টু ডানকুনি, ডানকুনি টু কামালগাছি। চিড়িয়ামোড় থেকে আমরা উঠেছি, ওখান থেকে ভাড়া 14 টাকা। তো পৌঁছলাম, এবার যাচ্ছি। আজ বেশ ফাঁকা ফাঁকা, এত ফাঁকা থাকে না আজকে, না এত ফাঁকা। ঠান্ডা সবে পড়তে শুরু করেছে, আস্তে আস্তে ভিড় হবে। যাই, এখন যাচ্ছি আমরা মানি স্কোয়ারের ঠিক নিচে একটি দোকান গৌতম চেনে না, কলকাতায় বোধহয় এরকম মানুষজন নেই। গৌতম বাইপাসের ধারে দোকান, বেশ এখন 2-3টে দোকান করেছে ওরা রিসেন্টলি। তো আমরা এসেছি ছোটো যেটা পার্কিং প্লেসে, যেটা পার্কিং লটে আছে মানি স্কোয়ারে, সেখানে। চলুন যাই ভেতরে, তারপর কি কথা বলছি। এসেছিলাম তো গৌতম যে বসবো, খাবো, টাইম পাস করবো। বন্ধু অ্যাকচুয়ালি আমি অনেকদিন বাদে এলাম, এখন কবে বন্ধ থাকে জানি না। খোঁজ নিয়ে যাই, যদি আবার খোলা থাকে বা খোলে কবে জিজ্ঞেস করে যাই। যদি খোলা থাকে তো আরেকদিন আসবে দেখা। যদি এটা যখন বন্ধ, চলুন, কোথাও তো যেতে হবে, চলে যখন এসেছি তাহলে যাই ওপরে ফুড কোর্টে। চলুন ওপরে গিয়ে দেখা হচ্ছে। মানি স্কোয়ারের ভেতরে চলে এলাম বন্ধুরা। তাহলে যাওয়া যাক ওপরে ফুড কোর্টটি। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। আমরা সাধারণত যে রেস্টুরেন্টে যাই, আগে খাই, তারপর বিল দিই, বা কোনো জায়গায় আগে একটা কুপন দেয় টাকা দেওয়ার বদলে, সেই কুপনটা গিয়ে দিলে তবে খাবার দেয়। কিন্তু ফুড কোর্টের নিয়মটা একটু আলাদা। ফুড কোর্টে আগে গিয়ে আপনাকে একটি কার্ড তৈরি করতে হবে। কার্ডটি টাকা দিলে ওরা একটা কার্ড দেবে এটিএমের মতো, সেটা আপনি 100, 200, 500, 2000, 5000, যার যেমন সামর্থ্য, যে যেমন খাবার খাবে সেই অনুযায়ী কার্ডটা করতে হয়। আগে একটি কাউন্টার আছে, সেখানে গিয়ে টাকা দিলে ওইটা এটিএমের মতো একটি কার্ড দেয়, ওটা হচ্ছে ফুড কোর্টের কার্ডটা, ওটাই টাকা আপনার কাছে। তো ওটি নিয়ে চারিদিকে প্রচুর দোকান আছে ফুড কোর্টের ভেতরে। আপনি যে কোনো দোকানে যাবেন, যা খাবার অর্ডার করবেন, আপনাকে খাবারটা যখন দেবে তার আগে ওই কার্ডটি আপনার দেবেন। ওই কার্ডটা সুইপ করে আপনাকে ওখান থেকে মাইনাস হতে থাকবে টাকা, যে যেমন টাকার খাবার আপনি অর্ডার করবেন। প্রচুর বড় বড় দোকান, আগে খুব আশা হতো। আগে মাঝে মাঝে মন খারাপ হলে মানি স্কোয়ার চলো, ছেলেকে নিয়ে, বোনজি ভাইজি সবাইকে নিয়ে চলে আসতাম। এখন বহু দিন বাদে আমি এলাম, প্রায় অনেক দিন, আমার কাছে তো যুগই প্রায় বলতে পারেন। তো চলুন যাওয়া যাক, ফুড কোর্টে ঢুকি এবার। এই 5টা চিকেনে দেওয়া থাকবে না? এটা শো না, আর ভিতরে থাকবে। ও আচ্ছা আচ্ছা। চিকেন রাইস আছে, চিকেন নুডলস আছে, চিলি চিকেন 4 পিস, গার্লিক চিকেন 4 পিস, কম্বো ললিপপ কত? 4 পিস, 410। আর এক বাটি, এক বোল রাইস। এটা দুটোই থাকবে না, এই যা আছে সব। ও এই পুরো এইটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, পুরো সব। কার্ড নিয়ে এসেছি ইউটিউবে, দেখুন। তো আমরা একটা খাবার অর্ডার করলাম, একটা মিল টাইপ অফ মিল আর কি। যাতে রয়েছে রাইস এক বোল,
চিকেন, সরি, এক বোল চিলি চিকেন আছে বোধহয়, আর চিকেন ললিপপ 4 পিস, নুডলস আছে এক বোল। আর কি দেবে? রেটটা কি? मैम 410 मैम। রেটটা কি? तो रेटটা গার্লিক চিকেন 4 পিস। ও গার্লিক চিকেন আছে 4 পিস। আর ওই ছোটোটা কি, এটা কি? এটা বেবি কর্ন। বেবি কর্ন। তো খাবারটা নিতে এখনো 15 মিনিট সময় লাগবে। ততক্ষণ থেকে চলো ড্রিঙ্কস নিয়ে নিই, নিয়ে তারপরে গিয়ে কোক আছে? কি আছে? 60 টাকা মিনিমাম না বাকি? খাবারটা অর্ডার দিয়ে এলাম সাবওয়েতে ড্রিঙ্কস দিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস, পেপসি। ছোটো পেপসিটা স্মলটা হচ্ছে 40 টাকা, মিডিয়ামটা 60। মিডিয়াম কত বললেন না? 50 টাকা। মিডিয়াম 50 আর লার্জ 4। হ্যাঁ। খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপ না। আমার যে খুব ভালো লেগেছে তা না, বন্ধুরা, মোটামুটি। মানসপেট থেকে বাড়িতে ফিরে এলাম। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, সঙ্গে থাকবেন। বাই।